আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৬ ডিসেম্বর ২৩ নির্বাচন যত কাছাকাছি আসছে সরকার তত চাপে পড়ছে। বিদেশিদের কি করতে হচ্ছে দেখুন। সজাগ দৃষ্টি রাখছে, তদারকি অব্যাহত রাখছে বিদেশিরা। বিভিন্ন দূতাবাস নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করছে এবং বিদেশিদেরকে কনভিন্স করার, বিদেশিদেরকে জানানোর উদ্যোগও নিয়েছে। বিদেশিদেরকে বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে সরকার সহযোগিতা করতে বাধ্য হচ্ছে। বিষয়টা এরকম নয় যে একতরফা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, নীরবে নির্বিঘ্নে নির্বাচন হয়ে যাচ্ছে, বিরোধী দলগুলো তেমন কোনো আন্দোলন জমাতে পারছে না, সরকার একেবারে নির্বিঘ্নে মনে হয় সফল হয়ে যাচ্ছে না। বিষয়টা তো সহজ নয়। দর্শক, নির্বাচন যত কাছাকাছি আসছে সরকার তত বেশি চাপে পড়ছে। বিশেষ করে এক্সটার্নাল প্রেশার, বিদেশিদের পক্ষ থেকে চাপ তাদের উপর বৃদ্ধি পাচ্ছে। এই সম্পর্কিত চাপে পড়ে বা বিদেশিদের তদারকি, তাদের দৃষ্টি যে অব্যাহত আছে নানানভাবে নিয়মিত। কূটনীতিকরা এখনও, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, নির্বাচন কমিশনের সাথে বৈঠক। এরই মধ্যে নির্বাচন কমিশন বিদেশিদের ধারাবাহিক জানার আগ্রহ, বিভিন্ন তথ্য উপাত্ত জানতে চাওয়া, এগুলোর পরিপ্রেক্ষিতে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে আগামী ৪ জানুয়ারি বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে ইসি। জানাবেন কোন প্রেক্ষাপটে এই ব্রিফ করার সিদ্ধান্ত। বাংলাদেশে নির্বাচন, পৃথিবীর অনেক দেশে তো নির্বাচন হয়, বিদেশি কূটনীতিকদের এরকম ব্রিফ করা নির্বাচনের ৩ দিন আগে, এরকম কূটনৈতিক প্র্যাকটিস পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশে নাই, অথবা অনেকে এটার প্রয়োজনীয়তা মনে করে না, বা অতীতেও বাংলাদেশ এরকম যে হয়েছে সবসময় তা না। কিন্তু এবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার উদ্যোগ নিতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে এবং সেটা সরকারের পরামর্শে হয়েছে। সরকার, নির্বাচন কমিশন উভয়ই নির্বাচন যত ঘনিয়ে আসে চাপে আছে বলেই এই ব্রিফ করতে বাধ্য হচ্ছে। চাপ না থাকলে এ ধরনের ব্রিফ করে সময় নষ্ট করা বা এই নির্বাচনের ৩ দিন আগে ব্রিফ করার মতো কোনো উদ্যোগ নিত না, এবং মাত্র ৩ দিন আগে ব্রিফ করবে যাতে তারা তেমন কিছু বলতে না পারে, যার তো সুযোগ নেই। এখন আর আপনারা কি বলবেন, তাদেরকে তেমন কিছু বলার সুযোগ দিচ্ছে না। বলার সুযোগ না দিলেও দিন শেষে নির্বাচনের পর নির্বাচনকে বৈধতা দিবে গণতান্ত্রিক বিশ্ব, এরকম মোটেই মনে হচ্ছে না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। কোন প্রেক্ষাপটে এটা একটু দেখেন। একে একে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাচ্ছেন, সবার জন্য এত সময় দেওয়াও সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণে তাদের একসঙ্গে ডেকে ব্রিফ করা হবে। দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একে একে বিভিন্ন রাষ্ট্রদূতরা, বিভিন্ন হাই কমিশনার লোকজন সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে জানতে চাচ্ছে। এই যে জানতে চাচ্ছে, এটাই এক ধরনের চাপ। এরকম জানতে চাওয়ার কথা নয়। চাপ না থাকলে এরকম জানতে চাওয়া হয় না। আগামী ৪ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ব্রিফ করা হবে। বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাসে মিশন প্রধান এবং ইউএনডিপি আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করা হবে। এখন দেখেন, এই ব্রিফিং করে আলাদাভাবে কোনো কনভিন্স করা যাবে না, কারণ এরকম একটা ব্রিফিং কিন্তু সরকার ২৮ অক্টোবরের ঘটনার প্রেক্ষিতেও করেছিল। কিন্তু সরকারের দেওয়া তথ্য উপাত্ত কোনো রাষ্ট্রই আমলে নেয়নি। তারা সেখানে প্রশ্ন করার সুযোগ থাকলেও প্রশ্ন করেনি, বরং পাল্টা আমরা উল্টা সরকারের দেওয়া তথ্য উপাত্তকে অস্বীকার করে উল্টা বিবৃতি দিতে আমরা দেখেছি। ২৮ অক্টোবরের ঘটনায় সরাসরি সরকারকে দায়ী করতে আমরা দেখেছি জাতিসংঘের পক্ষ থেকে। নির্বাচনের প্রস্তুতি বা নানান বিষয়ে অবহিত করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের। এর সাথে আপনারা জানেন, অলরেডি হয়ে গিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধিশালী আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো এভাবে মোটের উপরে দর্শক, নির্বাচন যতই ঘনিয়ে আসুক, নানান মহল থেকে বিদেশি চাপ আছে, যার প্রেক্ষিতে ওবায়দুল কাদের সাহেব তো বারবার বলেই ফেলেছেন যে 111-এর ষড়যন্ত্র চলছে। বিদেশিদেরকে বোঝাতে, কনভিন্স করার চেষ্টা করতে নির্বাচন কমিশন, সরকার বাধ্য হচ্ছে। এটাই হচ্ছে চাপের প্রমাণ। মানে এক্সটার্নাল প্রেশার না থাকলে ব্রিফ করার উদ্যোগ নেওয়া হতো না, তাও নির্বাচনের মাত্র 3 দিন আগে।
ইটস ভেরি সিগনিফিক্যান্ট। যেই সময় নির্বাচন কমিশনার মহোদয়গণ অত্যন্ত ব্যস্ত, সেই সময়ও বিদেশিদেরকে ব্রিফ করতে হচ্ছে। তো ব্রিফিংয়ের পর আরও অনেক কিছু আমরা বুঝতে পারবো। নানান সমীকরণ আওয়ামী লীগ নিজেরাই কমফোর্ট জোনে নেই, তারাও একটা ভয়ের মধ্যে আছে, চাপ আছে বলেই